এ আমার ছাত্র বাবারা, এ আমার কলেজের বাবারা, আমার গরিব বাবারা, আমার পর্দার মা বোনেরা, কিয়ামতের ময়দানে ধনীর কোনো লাভ নাই, সম্পদের কোনো উপকার নাই। যত ছেলে সন্তান শক্তি হোক না কেন কোনো ফায়দা হবে না। মুহাদ্দিস, মুফতি, পীর, বুজুর্গের কোনো লাভ হবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যার কলবটা পরিষ্কার, ক্লিয়ার, কোনো ময়লা নাই, ওই কলবই একমাত্র নাজাত পেয়ে যাবে। আর যার কলবের মধ্যে ময়লা, ওই কলব কোনদিন নাজাত পাবে না। আজকে কলবকে পরিষ্কার করার জন্য জিকির আজকার, এই কলবকে পরিষ্কার করার জন্য 5 ঔষধ, এই কলবকে পরিষ্কার করার জন্যই মাসিক ইজতেমা, সকাল বিকাল জিকির, আল্লাহ ওয়ালাদের কিতাব পড়া, চরমনাইয়ের ময়দানে থাকা। এই কলবকে পরিষ্কার করার জন্য বাড়ির থেকে আজকে এই ময়দানে আসিয়া মাটির মধ্যে কষ্ট করিয়া বসিয়া থাকা। কারণ আল্লাহ বলে, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, আমাকে পাওয়ার বহুত রাস্তা আমি খুলিয়া দেব। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আল্লাহ পাক স্পষ্ট কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া দিবে। খবরদার, খবরদার, ফাকাত ঈমান, শুধুমাত্র ঈমান, ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারবে না। যেরকম কোন ব্যক্তির নামাজের উপর ঈমান আছে, নামাজ ফরজ, কিন্তু নামাজ পড়লো না, শুধুমাত্র নামাজের উপর ঈমান, নামাজ না পড়ার শাস্তি থেকে বাঁচাতে পারবে না। কোন ব্যক্তি বিশ্বাস করে রোজা ফরজ, কিন্তু রোজা রাখলো না, এই রোজা না রাখলে শুধু রোজার উপরে ঈমান, রোজার শাস্তি থেকে, রোজা না রাখার শাস্তি থেকে বাঁচাতে পারবে না। কোন ব্যক্তি বিশ্বাস করে পর্দা ফরজ, কিন্তু সে পর্দা করলো না, শুধু পর্দার উপরে ঈমান, পর্দা না করার শাস্তি থেকে বাঁচাতে পারবে না। এজন্য আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া দিবে। যখন আল্লাহ পাকের বান্দা বান্দি কবরের মধ্যে যাবে, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রাজুল, চেনো ওই ব্যক্তিকে? হাজারো যুবক দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর সাথে তার নেতার মিল। অমনি যুবক বলবে, ওই ব্যক্তি বলবে, মহিলার বলবে যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাওলা ডাক দিয়ে বলে, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফারাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু নাফরমান বদমাশ বেঈমান দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল নাই, নবীর চেহারার সাথে তার চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে তার পোশাকের কোনো মিল নাই, নবীর দলের সাথে তার দলের মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল নাই, নবীর সাথে তার নেতার কোনো মিল নাই। তখন নাফরমান বলবে, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে, কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের চলে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া বলবে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আজকে একটা হাদিসের ব্যাখ্যা দেবো, একটা হাদিস যদি ঠিক হয়ে যেত, গোটা বাংলাদেশটা জান্নাতের বাগিচা হয়ে যেত। শুধু একটা হাদিসের আমল করলে, একটা হাদিসের উপর।
আর কিচ্ছু না। আমাদের দেশ ধর্ষণের কারণটা কি? এই ধর্ষণের কারণে কত ল, কত আইন, কত অ্যাডভোকেট, কত বিচারক ব্যস্ত। মাদকের বিরুদ্ধে কত আইন, কত সংস্থা কাজ করতেছে। আমাকে বলুন তো, বাংলাদেশে মাদক কমছে না বাড়ছে? অথচ একটা কমই মাদ্রাসার মধ্যে এক কলকি গাঁজা আছে, কেন নাই? কারণটা কি? তারাও তো মানুষ, বাংলাদেশেই মানুষ। গাঁজা নাই কেন? থাকবে না কেন? গোটা কমই মাদ্রাসার মধ্যে একটার মধ্যে ফেন্সিডিল আছে, একজনের ফেন্সিডিলের ব্যবসায়ী আছে, থাকবে না কেন? আমাকে বলুন কেন থাকবে না? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, এরকম বাংলাদেশে একজন ধর্ষক পাবেন? তা ধর্ষণ বন্ধ করতে চান, সবাইকে নামাজি বানায় দেন, ধর্ষণ থাকবে না। চ্যালেঞ্জ, ধর্ষণ থাকবে না। আপনি জিরো টলারেন্স ঘোষণা করবেন মাদকের বিরুদ্ধে, অথচ গোটা মাদ্রাসার মধ্যে কোনো মাদকের বিরুদ্ধে কোনো বয়ানও নেই। আমরা তো করি না বয়ান টয়ান মাদকের বিরুদ্ধে, গাঁজার বিরুদ্ধে, কিন্তু একটা ছেলেও কথা বলেন না কেন? একটা ছেলেও, একজন উস্তাদও এর কারণটা, কারণ বুঝতে হবে। রোগ উৎপত্তি কোথা থেকে হয় এইটাকে বুঝতে হবে, তারপরে ট্রিটমেন্ট করতে হবে। মূল সমস্যা অঙ্গ প্রত্যঙ্গ না, মূল সমস্যা কলব। এই কলবকে ঠিক করে রাখ পর্যন্ত হাজারো চেষ্টা করলে আইনের মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করা যাবে না। আপনি দেখছেন এনবিআর এর চেয়ারম্যান সাহেব, যিনি দুর্নীতি দমন করবে, সে বড় দুর্নীতিবাজ হয়ে যায়। দুদকের চেয়ারম্যান সাহেব বড় দুর্নীতিবাজ হয়ে যায়। পুলিশ যারা দুর্নীতি দমন করবে, এই আইজি সাহেব সবচেয়ে বড় দুর্নীতিবাজ হয়ে যায়। র্যাব যে দুর্নীতি দমন করবে, 7টা খুন করছে পয়সার বিনিময়ে, কথাটা বুঝতে পারি না। দুর্নীতি যারা দমন করবে তারা সবচেয়ে বড় দুর্নীতিবাজ হওয়ার কারণটা কি? মাদক যারা নিয়ন্ত্রণ করবে তারা মাদক ব্যবসায়ী হবে কেন? মাদক নিয়ন্ত্রক তারা মাদক ব্যবসায়ী, এর কারণটা কোথায়? সবকিছু ঠিক আছে, কলবটা ঠিক নেই। সবকিছু ঠিক আছে, কলবটা ঠিক নেই। একটা মানুষের কত লাগে চুরি। আর এই যে আমাদের প্রাইম মিনিস্টার নিজে বলছে, আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। আমি বলি নাই কিন্তু ভাই, বর্তমান প্রধানমন্ত্রী কি বলছে? আমার পিয়ন 400 কোটি, বেশি না, পিয়ন 400। চাও যা জানি, হেলিকপ্টারে ঘোরে, 400 কোটি টাকার মালিক। বুঝেন নাই? আমরা দেশের উন্নয়ন করছি আলহামদুলিল্লাহ, পিয়ন যদি 400 কোটি টাকার মালিক না হয় তাহলে কেমন কথা হলো? এই কথা ঠিক না। এর কারণটা কোথায়? এর কারণটা কি? একটা পিয়নের 400 কোটি টাকা লাগবে কেন? একজন ব্যক্তি হাজার হাজার কোটি টাকা চুরি করতে হবে কেন? কারণটা কি? অথচ হাজারো রিকশাওয়ালা আছে গরিব, হাজারো রিকশাওয়ালা গরিব। যদি আপনি 1000 কোটি টাকা অবৈধভাবে তার সামনে দেন, একটা টাকা ধরবে না, একটা টাকা ধরবে না। ভাই হারাম, ধরা যাবে না। আল গিনা গিনান নফস, আল গিনা গিনান নফস, মনের ধনী বড় ধনী। ও যদিও টাকার মালিক না, কিন্তু আর মনটা ধনী। আর যদিও টাকার মালিক, ওর মনটা গরিব। একজন আরো চাই, আরো চাই, আরো চাই। চুরি আর চুরি, ডাকাতি আর ডাকাতি। পুকুর চুরি না সাগর চুরি, কি ঠিক নাই? আপনি কি দেখেন নাই? ইউনিভার্সিটিতে পড়তে গেছে 100 ধর্ষণ করে সেঞ্চুরি পালন করে। ইউনিভার্সিটির ছাত্র 100 ধর্ষণ করার পরে মিষ্টি বিতরণ করে, সেঞ্চুরি মিষ্টি। একজন ছাত্র, কি বুঝলেন? বুঝলেন এর জন্য নবী কি বলেন? ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লু। কলব ঠিক, জোরে বলেন। কলব খারাপ, এই যত জ্ঞানজাম সব কলব। এই কলবের চিকিৎসার জন্য আসছে। এই কলবের চিকিৎসা করতে হবে। কলবটাকে ভালো না বানাইয়া কিয়ামতের ময়দানে উঠা, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিষ্কার কলব, স্বচ্ছ কলব,
স্বচ্ছ কলব ছাড়া কোনো উপায় নাই। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, শুধু শিক্ষিত হয়েও না, মানুষ হও, তারপর শিক্ষিত হও। কি হও? আজকে আমাদের ইউনিভার্সিটির ছাত্রগুলি মানুষ হয় নাই, খালি শিক্ষিত হয়েছে। কলেজের ছাত্রগুলি মানুষ হয় নাই, শিক্ষিত হয়েছে। হাজারো বড় অফিসাররা মানুষ হয় নাই, কি হয়েছে? যেরকম একটা জানোয়ারের মধ্যে হালাল হারামের তমিজ নেই, হাজারো অফিসারের মধ্যে হালাল হারামের তমিজ নাই। একটা কুকুরের মধ্যে হালাল হারামের কোনো তমিজ নাই। কোনটা জায়েজ, কোনটা জায়েজ না, কোনটা বৈধ, কোনটা বৈধ না, এটা আমার মা না, খালা না, বোন না, জায়েজ কি জায়েজ না। একটা গরুর মধ্যে যৌনতা কর্ম হাসিল করার জন্য, অর্জন করার জন্য হালাল হারামের কোনো তোয়াক্কা করে না। ঠিক আমাদের মানুষ মারা জানোয়ারগুলি এরকম আছে, তারাও হালাল হারামের কোনো তমিজ করে না। যদিও বাহ্যিক দিক থেকে মানুষ, আসলে সে মানুষ না, সে একটা জানোয়ার। এ আমার ছাত্র বাবারা, এ আমার কলেজের বাবারা, আমার গরিব বাবারা, আমার পর্দার মা বোনেরা, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে ধনীর কোনো লাভ নাই, সম্পদের কোনো উপকার নাই, যত ছেলে সন্তান শক্তি হোক না কেন কোনো ফায়দা হবে না। মুহাদ্দিস, মুফতি, পীর, বুজুর্গের কোনো লাভ হবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যার কলবটা পরিষ্কার, ক্লিয়ার, কোনো ময়লা নাই, ওই কলবই একমাত্র নাজাত পেয়ে যাবে। আর যার কলবের মধ্যে ময়লা, ওই কলব কোনদিন নাজাত পাবে না। আজকে কলবকে পরিষ্কার করার জন্য জিকির আজকার, এই কলবকে পরিষ্কার করার জন্য 5 ঔষধ, এই কলবকে পরিষ্কার করার জন্যই মাসিক ইজতেমা, সকাল বিকাল জিকির, আল্লাহ ওয়ালাদের কিতাব পড়া, চরমনাইর ময়দানে থাকা, এই কলবকে পরিষ্কার করার জন্য বাড়ির থেকে আজকে এই ময়দানে আসিয়া মাটির মধ্যে কষ্ট করিয়া বসিয়া থাকা। কারণ আল্লাহ পাক বলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, আমাকে পাওয়ার বহুত রাস্তা আমি খুলিয়া দেব। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আল্লাহ পাক স্পষ্ট কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া দিবে। খবরদার, খবরদার, ফাকাত ঈমান, শুধুমাত্র ঈমান, ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারবে না। যেরকম কোন ব্যক্তির নামাজের উপর ঈমান আছে, নামাজ পড়ো, কিন্তু নামাজ পড়লো না, শুধুমাত্র নামাজের উপর ঈমান, নামাজ না পড়ার শাস্তি থেকে বাঁচাতে পারবে না। কোন ব্যক্তি বিশ্বাস করে রোজা ফরজ, কিন্তু রোজা রাখলো না, এই রোজা না রাখলে শুধু রোজার উপরে ঈমান, রোজার শাস্তি থেকে, রোজা না রাখার শাস্তি থেকে বাঁচাতে পারবে না। কোন ব্যক্তি বিশ্বাস করে পর্দা ফরজ, কিন্তু সে পর্দা করলো না, শুধু পর্দার উপরে ঈমান, পর্দা না করার শাস্তি থেকে বাঁচাতে পারবে না। এজন্য আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নেক আমল কি? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি, শুধু মক্কি জিন্দেগি না, শুধু মাদানী জিন্দেগি না, শুধু ইলমি জিন্দেগি না, তালিমি জিন্দেগি না, শুধু তাসকিয়ার জিন্দেগি না, শুধু জিহাদের জিন্দেগি না। নবী আলাইহিস সালাতু 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছে, যাহার থেকে নিষেধ করছে, সব কিছু করা, সব জিনিস থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম নেক আমল। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যাহা কিছু নিয়ে আসছেন ধরে বসো, যাহার থেকে নিষেধ করছেন ছেড়ে দাও। নবী নামাজ পড়ছেন, নামাজ পড়তে হবে। নবী রোজা রাখছেন, রোজা রাখতে হবে। নবী পর্দা করছেন, তোমাকে পর্দা করতে হবে। নবী সুন্নাত, নবীর সুন্নাত, নবীর সুন্নাত পালন করতে হবে।
জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে মুহাব্বত করে তারা আমাকে মুহাব্বত করে, আর যারা আমাকে মুহাব্বত করলো তারা আমার সাথী হয়ে ডাইরেক্ট জান্নাতে চলিয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য রওয়ায়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যারা আমার সুন্নাতকে মানবে না ওদের উপরে শাফাআত করা, সুপারিশ করা আমার জন্য সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ তুই আমাদের মাফ করিয়া দে। যারা সুন্নাত অনুযায়ী চলবে না তাদেরকে আমার নবী সুপারিশ করবে না। হে আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা, আজকে যে যে খেলোয়াড়কে মোহাব্বত করে তার অনুযায়ী চুল সাজায়, যে যে খেলোয়াড়কে মোহাব্বত করে সেই অনুযায়ী পোশাক পরে, যে যাকে মোহাব্বত করে সে তার অনুকরণ করে। যারা মদিনাওয়ালাকে মোহাব্বত করে তারা মদিনাওয়ালা অনুযায়ী মাথা সাজায়, যারা মদিনাওয়ালাকে মোহাব্বত করে তারা মদিনাওয়ালা অনুযায়ী পোশাক পরে, যারা মদিনাওয়ালাকে মোহাব্বত করে তারা মদিনাওয়ালা অনুযায়ী দল করে, নীতি আদর্শ অনুযায়ী মানে। যারা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত করবা, সুন্নাত অনুযায়ী চলবা, যখন আল্লাহ পাকের বান্দা বান্দি কবরের মধ্যে যাবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে। হাজারো যুবক দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর সাথে তার নেতার মিল। অমনি যুবক বলবে, ওই ব্যক্তি বলবে, মহিলার বলবে যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাওলা ডাক দিয়ে বলে, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফারাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু নাফরমান বদমাশ বেঈমান দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল নাই, নবীর চেহারার সাথে তার চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে তার পোশাকের কোনো মিল নাই, নবীর দলের সাথে তার দলের মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল নাই, নবীর সাথে তার নেতার কোনো মিল নাই। তখন নাফরমান বলবে, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে, কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের চলে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া বলবে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আযাবুল কবরে হকুন, কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবর আযাবের বয়ান নাই রে বাবা। কত আল্লাহ কত কবর আযাব দেখছে। আমার দাদা জান রাহমাতুল্লাহ আলাইহি একদিন এক জায়গা থেকে রওনা করছেন। কারি সাহেব বলছে, হুজুর বড় মেয়ার কবরটা একটু জিয়ারত করিয়া যান। এ বড় মেয়েরা বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও। কারি সাহেব বলছে, হুজুর বড় মেয়ার কবরটা একটু জিয়ারত করিয়া যান। আমার দাদা জান রাহমাতুল্লাহ আলাইহি যখন কবরের কিনারে দাঁড়াইলেন, তিনি অনুভব করতেছেন কবরের মাটিটাকে উল্টাইয়া ফালাইয়া দিতে আছে। আমার দাদা জান যখন মুরাকাবার হালাতে কবরের দিকে তাকাইলেন, তখন তিনি দেখেন কবরের মধ্যে কোনো মানুষ নাই, কবরের মধ্যে একটা শুয়ার শুয়া রয়েছে। ওই শুয়ারের জিব্রাটা নিয়ে নাবিস্তার মধ্যে ঝুলাইয়া ফালাইছে, হাত পা ভাঙ্গিয়া সব একত্রিত করিয়া ফালাইছে।
এই অবস্থা দেখি আমার দাদা যান চিল্লা দিয়া জঙ্গলে থেকে দৌড় মারলেন, বেহুশ হইয়া পড়িয়া গেলেন। কাটা সমস্ত শরীর রক্ত হইয়া গেছে। হুশে আসার পরে কাদিস, একটা হারামখোরের কবরের কাছে কেন আপনি আমাকে দাঁড়া করাইলেন? আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। বাবারে তুমি কি দেখো না কত কবরে আযাব দেখা যায়, দুয়া দেখা যায়, আগুন দেখা যায়। আবার কত কবরে 1 বছর, 100 বছর, 1000 বছর পরেও কাপুনের কাপুন সহ লাশ তাজা পাওয়া যায়। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, খবরদার খবরদার, গুনাহ খাতা মাফ না করিয়া কেউ মাওলার কবরে উঠিও না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে গেলে ডাক্তার চেহারা দেখিয়াই বলতে পারে কোন রোগের জাম রোগীর মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে নাফরমানদের চেহারা দেখলেই বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। এই আয়াতের তাফসীরে বিভিন্ন ধরনের চেহারার কথা বয়ান করা হয়েছে। যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে, হারামখোরদের চেহারা কিয়ামতের ময়দানে শুয়ারের সুরাত হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। যারা নামাজ পড়বে না তাদের চেহারা আলকাত্তার মতো কালো হইয়া যাবে। আল্লাহ ক্ষমা করিয়া দাও। যারা ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত হইয়া যাবে। যারা হিংসা হাসাদ করবে তাদের চেহারা কুকুরের সুরাত হইয়া যাবে। জেনাকার পুরুষের চক্ষু দুটা মহিলাদের সরঙ্গার মতো হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। জেনাকার মহিলাদের চক্ষু দুটা পুরুষের সরঙ্গার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে। বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে, প্রসাব হবে না, সহ্য করতে পারবে না। বাচ্চা শুধু মাথা বাইর হবে। ওই বাচ্চার মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া, ওই বাচ্চার মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার হাজার বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চার প্রসাব হবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এরপর আল্লাহ কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। জাহান্নামের মধ্যে জাহান্নামীদের জন্য একটা উদ্যান করা হবে, মাঠ করা হবে, কাঁটা যুক্ত মাঠ। কোন কোন নাফরমান পা উপরের দিকে থাকবে, চেহারা উপরে হাঁটতে থাকবে। হাঁটতে হাঁটতে যখন কাঁটা যুক্ত জমিনের মধ্যে চলিয়া যাবে, কাঁটার আঘাতে আঘাতে চোখের মনি খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে। সেই চোখের মনির মধ্যে ঘাও সৃষ্টি হবে। আবার ঘাট থেকে অনার্গল পুষ পড়া শুরু করবে। কি যে গন্ধ, কি যে কষ্ট। আবার ঘাড় মধ্যে পোকা হবে, পোকা কটমট কটমট করে কামড়ায় থাকবে। নাফরমান সহ্য করতে পারবে না, পোকার কামড় থেকে বাঁচতেও পারবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়ে আনে আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুতাবিক আমল আকলাম মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা।
তোমার চরমোনায় যাওয়ার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া ভালো একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।